আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আমার মহিষের আপডেট অনেকে জানতে চাইছিলেন। আর আগে যে দুটো মহিষ আমি কেন বিক্রি করে দিলাম সেই বিষয়ে অনেকে জানতে চাইছিলেন, কত দিয়ে বিক্রি করেছিলাম সেটাও জানতে চাইছিলেন। তো আপনাদেরকে আসলে জানানো হয়নি কেন বিক্রি করেছিলাম। মূল কারণটা আমি আজকে আপনাদের শেয়ার করছি, কারণ আপনাদের সাথে তো আমার সব কথাই শেয়ার করা হয়। আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ কথা এবং একটা বিষয় যেটা সামনে হতে চলেছে, যার কারণে আমি আপনাদের সাথে এটা শেয়ার করবো সিদ্ধান্ত নিয়েছি। আপনাদের সাথে আজকে জানাবো যে কী কারণে আমি বিক্রি করে দিলাম আর সামনে কি হতে চলেছে আমার জীবনে। তো ভিউয়ার্স, আমার মহিষ দুটাকে আপনাকে দেখাই। এই যে আমার মহিষ দুটা শুয়ে আছে, আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে, ঠিক আছে। এই মহিষ দুটো এই অবস্থাতে আছে। আমি সম্পূর্ণ দেখাচ্ছি, কেউ আগে কমেন্ট করবেন না, ভিডিওটা আগে দেখাই তারপরে আপনাদেরকে বলছি। আমি এই জায়গাটা ঘিরেছিলাম সম্পূর্ণ, আপনাদের কিন্তু আগে দেখাইছিলাম, ঠিক আছে। তো এই যে আমার মহিষের আপডেট। আর এই জায়গাটা দেখেন, জায়গাটাও সবাই চিনতে পারছে নিশ্চয়ই, যে আমার খাবার জায়গার কাজও কিন্তু কমপ্লিট করিনি, কাজ হয় নাই। তো মূল কারণ যেটা সেটা হইতেছে যে আমার বিয়ে, ভাই, কারণ যে আগামী শুক্রবার 14 তারিখ আমার বিয়ে। তো এই বিয়ের ভিতরে ঝামেলা হবে, বাসার মানুষজন খুব সমস্যা করতেছিল যে এর ভিতরে মহিষ টহিষ কেন কিনলাম। আসলে আমার ভুল হয়েছিল মহিষটা তখন কেনাটা, তারপরেও কিনেছিলাম। তো ওখান থেকে দুইটা মহিষ এই কারণে মূলত আমি সেল করে দিই, মানে ফারুক ভাইকে দিয়ে দিয়েছিলাম। সেল বলতে ফারুক ভাইকে ঘুরাই দিয়েছিলাম, যে দাম দিয়ে কিনছিলাম ওই দামেই ফারুক ভাইকে আবার দিয়ে দিয়েছিলাম আর কি, 1,80,000 দিয়েই। তো ফারুক ভাইও কোনো কথা বলেনি। আপনাদেরকে তো এর আগেও বলেছি যে ফারুক ভাইকে আমি যদি এই দুটো মহিষ দিয়ে দিই তাও উনি মনে করেন যে আমাকে আগের দামই দিয়ে দিবে। যদি বেশি দিয়ে বিক্রি করতে পারে তো বেশি দিয়ে বিক্রি করলে বেশি টাকা দিবে আমাকে, না হলে আগের দামই দিয়ে দিবে। এই দুটো মহিষ কিন্তু অসুস্থ হয়ে গেছিলো। আমিও চিন্তা ভাবনা করলাম যে অসুস্থ জিনিস আমি ঘুরাই দেবো, কারো না কারো কাছে যাবে, যদি কিছু হয়ে যায় তার, সব দিক চিন্তা ভাবনা করে আর কি ওই মহিষ দুটো ঘুরাই দিনে দুটো রেখেছি। আচ্ছা, এই মহিষ দুটো আমি যেভাবে রাখি সেটা আপনাদেরকে দেখাই। আমার এই ঘরটা কমপ্লিট করেছি, এই দুইটা মহিষ রাখার মতো জায়গা। এই যে এইখানে এই ঘরটাতে মূলত আমার এই মহিষ দুটো থাকতেছে। তো এইখানে তো আসলে 4টা মহিষ রাখা সম্ভব না, 2টা মহিষই রাখতে হবে। এর ভিতরে মহিষগুলো এখন থাকে। এই যে চারি করেছি, এখানে আছে এই ঘরটাতে। এই ঘরটা যারা আমার ভিডিও অনেক আগে থেকে দেখেন তারা আমার এই ঘরটা চেনেন। আসলে এই ঘরটার কাজ কি, প্রথম থেকে এই ঘরে আমি কি রাখতাম, কিভাবে কি করেছি, আসলে আপনারা জানেন সবাই। তো বিয়ের অনুষ্ঠান হবে, তো আসলে এই জায়গাটাতে মূলত হলুদের স্টেজ হবে এইখানটাতেই। আর বেশি দিন সময় নাই, মহিষগুলোকে আমি ভিতরে শিফট করে দেবো, ভিতরে থাকবে, এখানে রাখবো না। এখানে হলুদের স্টেজ হবে, বাসায় মানুষজন হবে, মানে একটা ঝামেলা হবে আর কি। তারপরে প্যান্ডেল আছে, প্যান্ডেলের বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি যে কোন জায়গায় প্যান্ডেল হবে। মানে সব কিছু মিলায় একটা বিশাল বড় ঝামেলা সমস্যা হইতেছিল, যার কারণে মূলত আমি মহিষ দুটা ঘুরাই দিয়েছি। আমি মনে করি সময় আরও আছে, ইনশাল্লাহ সময় আছে, যেহেতু আরও সামনে দিন আছে, আমি করতে পারবো, আরও মহিষ কিনতে পারবো, পালন করতে পারবো। এই যে এই জায়গাটা এর আগে একটা ভিডিও দেখাইছিলাম যে জায়গাটা কেমন ছিল। এই জায়গাটা পরিষ্কার করেছি। এই জায়গাটাতে আমাদের বিয়ের খাওয়া দাওয়ার প্যান্ডেল হবে এখানটাতে। আর বাসার ভিতরে ওই সাইডটাতে হবে স্টেজ, গায়ে হলুদ স্টেজ। এই জায়গাটা পরিষ্কার করবো অবশ্য, আরও একবার পরিষ্কার করা হয়েছে, আর একবার করবো, আরও পরিষ্কার হবে। আর এই যে আমাদের বাসাতে মনে করেন যে ফুল তাকে মিস্ত্রির কাজ চলছে, মানে একবারে বাজে একটা অবস্থা, দিন যাচ্ছে খুব ব্যস্ত। এবং এই যে দেখেন মিস্ত্রি কাজ চলছে টাইলসের, মানে এই যে বিয়ের ভিতরে এগুলো ঝামেলা। আবার মনে করেন যে আমি এর ভিতরে আরেক ঝামেলা নিয়ে বসে আছি মহিষ জবাই করার জন্য, মানে সময় দিতেই পারছি না। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। আমার জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছি। হয়তো বিয়ে বিষয়ে কোনো ব্লগ আমি করতে পারবো না, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা প্রয়োজন, দরকার। আপনারা আমার ফ্যামিলি মেম্বার, আপনাদের সাথে শেয়ার করা দরকার, যার কারণে আমি শেয়ারটা করলাম। আর এই যে মহিষ দেখেন, জায়গা দেখেন। মহিষের ভিডিও নিয়মিত দিতে পারছি না, যার কারণে আমি সরি। আমাকে কয়েকজন বলেছিল যে ভাই আপনি এভাবে ভিডিও দিয়েন না, মহিষ কালো জিনিস, এগুলোতে আসলে মানুষের নজর লাগে। যার কারণে আমি চিন্তা ভাবনা করে আসলে না দেওয়ার দিছিলাম না ভিডিও। তারপরে আমি আর মহিষ যেহেতু তারপর খোরা রোগ হয়েছিল, আমিও টেনশনে ছিলাম যে রোগ হয়ে গেছে, মানুষের নজর নাকি হইলো নাকি, এরকম চিন্তা ভাবনা হচ্ছিল। সব মানে অনেক রকম চিন্তা আসে আর কি, ব্যস্ততার ভিতরে। তারপরে আমি এখন কিন্তু খুব দৌড়ের উপরে আছি, এখান থেকে ওইখানে, ওই জায়গায় এই জায়গায় তো খুব দৌড়ে বেড়াচ্ছি, আমার কথা বলা ঠিকঠাক হচ্ছে না। তো সব শেষে এক কথায়, আপনারা আমার জন্য দোয়া করেন নতুন জীবনের জন্য। আর আমার মহিষগুলো ভালো আছে, সুস্থ আছে, মহিষগুলোর জন্য দোয়া করেন। মহিষগুলো নিয়ে এখন প্ল্যানিং আছে সামনে বড় করব, বড় করে তারপরে সেল দেবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।